পক্ষ থেকে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। আপনাদের সম্পর্ক দিয়ে আমরা অগ্রসর হচ্ছি শুধু একটাই প্রতিকার কল্পে। দিকে দিকে যে হারে নারী পাচার হয়ে যাচ্ছে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে যেভাবে নারীদেরকে পাচার করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়ে তাদের অন্ধকার জগতে ঠেলে দিয়ে অসহনীয় দুঃখ যন্ত্রণার শিকার হতে হচ্ছে, তারই প্রতিকার কল্পে এপিসিআর এবং এম্পায়ার পিপল আপনাদের সম্মুখ দিয়ে অগ্রসর হচ্ছে, যাতে আপনারা গ্রামে গঞ্জে শুভ সচেতন সম্পন্ন মানুষদেরকে নিয়ে কমিটি গঠন করে এই দালাল চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। আপনারাই সচেতন হলে তবে সমাজ থেকে এই কলঙ্কজনক অধ্যায় বিদায় নিতে পারে। আপনারা সচেতন হন এবং সমাজ থেকে এই কলঙ্ক দূরীভূত করুন। বন্ধুগণ, সমাজের দুর্বল শ্রেণীর উপর যে অত্যাচার তা আজ সর্বজন বিদিত। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার দ্বারা আপনারা অবগত আছেন যে যেভাবে নারী পাচার হয়ে যাচ্ছে, নারীদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে যেভাবে তাদেরকে অন্যত্র বিক্রি করা হচ্ছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। এছাড়াও আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কোন রাজ্যই বাকি নেই। সব থেকে দুঃখজনক ঘটনা হলো সেটা হলো পশ্চিমবঙ্গ। 2005 সালের রিপোর্ট অনুযায়ী সারা ভারতবর্ষের নারী পাচার হয়েছে তার 40.9% পশ্চিমবঙ্গে। সুতরাং আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী হয়েও এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে। এই কলঙ্ক থেকে পশ্চিমবঙ্গকে দূরীভূত করতে চাইলে অবশ্যই আপনাদের শুভবুদ্ধি সম্পন্ন, শুভ সচেতনা সম্পন্ন মানুষদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বন্ধুগণ, এম্পায়ার পিপল এবং এপিসিআর সেই উদ্যোগ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা গ্রামের সচেতন মানুষদেরকে নিয়ে কমিটি গঠন করুন এবং এই নারী পাচার যে দুষ্ট দালাল চক্র, সেই দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হন এবং রুখে দাঁড়ান। এই রুখে দাঁড়ানোর মাধ্যমেই আপনারা আপনাদের মহিলাদের, আপনাদের মা বোনদেরকে এই দুর্দশা অবস্থা থেকে মুক্তি ঘটাতে পারবেন। বন্ধুগণ, এলাকায় এলাকায় কমিটি গঠন করে এই নারী পাচার রোধে আপনারা সক্রিয়তা সৃষ্টি করুন। ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আইনি ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করুন। দালাল চক্র যাতে এই কুকাজ করতে না পারে তার জন্য আপনারা সদা সর্বদা সজাগ থাকুন এবং অপরকেও সজাগ করুন। এবং এছাড়াও আমাদের সমাজে যে কুপ্রথা অর্থাৎ পণ প্রথা, যে পণ প্রথার জালে পড়ে গরিব মানুষেরা অসহায়ভাবে তাদের মেয়েদেরকে যে কোনো ছেলেদের হাতে তুলে দিতে বাধ্য হয় এবং তারপরে তার অসহায় পরিণতি হিসাবে তার বিদেশে পাচার হয়ে যায়। এই জন্য আপনারা সমাজ থেকে পণ প্রথার বিরুদ্ধে আওয়াজ ওঠান এবং এর বিরুদ্ধে সোচ্চার হন। নারী শিশুদের অবহেলার চোখে না দেখে তাদের যত্ন নেওয়ার জন্য ধর্মীয় শিক্ষাকে অবশ্যই প্রসারিত করুন, কারণ ধর্মীয় শিক্ষাই আনতে পারে সমাজে শান্তি, পরিবারে শান্তি। সেই জন্য বন্ধুগণ, এপিসিআর এবং এম্পায়ার পিপল এই নারী পাচার রোধে যে প্রচার অভিযান চালাচ্ছে, শুধু দিল্লি থেকে এসছেন এবং আমরাও এখান থেকে অগ্রসর হচ্ছি আপনাদের গ্রামগঞ্জের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছি এই জুলুম, এই শোষণের হাত থেকে সমাজকে মুক্ত করতে। তাই শিশু ও নারী পাচারের মতো এই জঘন্যতম ঘটনা যেন আর না ঘটে, এজন্যে সর্বস্তরের সচেতন মানুষদের কাছে এপিসিআর আহ্বান জানাচ্ছে, আপনারা সচেতন হন, সম্মিলিত হন, কমিটি গঠন করুন এবং এই দুষ্ট দালাল চক্রের বিরুদ্ধে অবশ্যই সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করুন, যাতে আমাদের সমাজ থেকে আর কখনো এমন কোনো ঘটনা শুনতে না হয় যে ওই নারীটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই মেয়েটা স্কুলে গেছে আর তাকে ফিরে আসতে দেখছি না, ওই মেয়েটা অন্য বাড়ি কাজে গেছে, সে বাড়ি থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন এবং অবশ্যই এই ধরনের ঘটনা ঘটলে আমাদের কাছে যোগাযোগ করুন, নাম ঠিকানা সহ এবং বিস্তারিত বিবরণ দিয়ে যোগাযোগ করুন। আমরাও সচেষ্ট হব তাদেরকে উদ্ধার করার জন্য এবং যাতে ঘটনা না ঘটে তার জন্য আপনারা অবশ্যই সংঘবদ্ধ হয়ে গ্রামে গঞ্জে ফোরাম গঠন করুন, সংঘবদ্ধ হন, দল গঠন করুন এবং এই দুষ্ট দালাল চক্রের বিরুদ্ধে আপনারা অবশ্যই সোচ্চার হয়ে উঠুন। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই জেলাগুলোতে নারী পাচারের ঘটনা অনেক বেশি ঘটছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী শিশু ও নারী পাচার ও দালাল চক্রের তথ্য যে পাওয়া যায় তা কত সংখ্যক কেস নথিভুক্ত হয়েছে তার ঠিক নেই এবং এই কেসের আওতার বাইরেও আরো বহু সংখ্যক ঘটনা ঘটছে যেগুলো কেস হচ্ছে না। শুধু কেস অনুযায়ী 2005 সালের রিপোর্টে সারা ভারতবর্ষে 40.9% নারী পাচারি ঘটছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে। অর্থাৎ এটা আমাদের জন্য, আমাদের রাজ্যবাসীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এটা একটা লজ্জাজনক ঘটনা। এই ঘটনা রোধ করতে হলে অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে।